আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমার চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন কুমিল্লা আদালতে কর্মরত আছি। আপনারা জানেন যে বাংলাদেশে এখন একটা ছাত্র প্রতিনিধি নির্বাচনের হাইপ চলতেছে। ডাকসু নির্বাচন শেষ হয়ে গেল, আজকে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা চলতেছে বা ইতিমধ্যেই ফলাফল ঘোষণা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইতিমধ্যেই শিবির প্যানেল জয়ী হয়েছে, তাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি। কিন্তু কিছু বিষয় মনে হয় আলোচনার দাবি রাখে। আমরা এই নির্বাচন নিয়ে, নির্বাচনে কে জয়লাভ করলো, কে পরাজিত হলো বা কে নির্বাচিত হলো, কেন হলো, এই বিষয়গুলোর বিশ্লেষণে যাচ্ছি না। আমরা বিশ্লেষণে যাচ্ছি আসলে যতটা হাইপ তৈরি হচ্ছে, যতটা রেইটেড দেওয়া হচ্ছে ওদেরকে এই নির্বাচনকে, এটা আসলে জাতীয় পর্যায়ে কতটুকু গুরুত্বের দাবি রাখে। এটা ঠিক যে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি সহ যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি আছে, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির স্টুডেন্টদের বিভিন্ন কার্যকলাপ আমাদের দেশের স্বাধীনতা পূর্ব, স্বাধীনতাকালীন, স্বাধীনতা পরবর্তী বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কিন্তু বাংলাদেশের যে এই ওভার পলিটিসাইজড হয়ে যাওয়া, এটা ইউনিভার্সিটি হোক, তারপরে শিক্ষকদের বিভিন্ন ফোরাম হোক, আইনজীবীদের ফোরাম হোক, ডাক্তারদের ফোরাম হোক, ইঞ্জিনিয়ারদের ফোরাম হোক, এইগুলি আসলে আমাদের জাতীয় বিভিন্ন প্রয়োজনে, মনন গঠনে আসলে কতটা ভূমিকা রাখতে পারতেছে। আমার মেইন ইস্যুটাই আজকে এটা যে আমরা কি একটু আসলে ওভার পলিটিসাইজড সোসাইটিতে পরিণত হচ্ছি না? আপনারা যদি দেখেন যে মেইন আর্গুমেন্টের জায়গাটা হলো এখানে এই যে আপনারা যদি দেখেন যে পৃথিবীর যত উন্নত দেশ আছে, যত র্যাঙ্কিংয়ের সেরা 10-20 বিশ্ববিদ্যালয় আছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর, এইখানে আসলে এই ছাত্র নির্বাচন, ছাত্রদের এই রকম করে লেজুর ভিত্তিক রাজনীতি করা, যেমন বিএনপির একটা দল থাকবে ছাত্রদল, আওয়ামী লীগের একটা দল থাকবে ছাত্রলীগ, জামায়াতে ইসলামের একটা দল থাকবে, ছাত্র শিবির, বামদের দল থাকবে, আরও বিভিন্ন। এগুলির প্রয়োজনীয়তা কতটুকু? দেখা যায় যে এই ছাত্ররা মূলত ছাত্র প্রতিনিধি হইয়া তারা ছাত্রদের যতটুকু উন্নয়নে কাজ করছেন, ছাত্র প্রতিনিধি হিসেবে তার যে দায়িত্ব ছিল, এর চেয়ে বেশি আসলে তারা রাজনৈতিক অ্যাটাচমেন্টে আছেন। তাদের মধ্যে এমন একটা বিষয় আছে যে এখানের পরিচিতি তাদের ভবিষ্যতের রাজনীতিতে কাজে লাগবে, তারা ভবিষ্যতে এমপি মন্ত্রী হবে, এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু তাদের মধ্যে কাজ করে, যা আমরা ইতিপূর্বেও দেখেছি এখান থেকে পাশ করা বিভিন্ন ভিপিরা বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলগুলোতে বা জিএসরা বা ছাত্র প্রতিনিধিরা বিভিন্ন দলগুলিতে গুরুত্বপূর্ণ পজিশনে দায়িত্ব পেয়েছে। এই কারণে হয়তো বা এইরকম একটা হাইপ তৈরি হয় সারা বাংলাদেশে যে ডাকসুতে কারা পাশ করলো বা জাকসুতে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এই হাইপের প্রয়োজনীয়তা কতটুকু, বা সারা বাংলাদেশের মানুষ কেন এই বিষয়টা নিয়ে তো মাতামাতি করতে হবে? ছাত্রদের কাজ কি আসলে কোনো রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করা? ছাত্রদের বা বিশ্ববিদ্যালয়ের মূলত কাজ কি, বা শিক্ষকদের কাজ কি? আপনারা যদি দেখেন যে শিক্ষকরা দুইটা ফোরামে বিভক্ত, সাদা নীল, ছাত্ররা অনেকগুলি ফোরামে বিভক্ত। তারপরে এখানে বাংলাদেশের সকল পেশাজীবী সংগঠন এইভাবে বিভিন্ন ফোরামে বিভক্ত হয়ে নিজেদের উন্নয়নের পরিবর্তে রাজনৈতিক ভূমিকায় এরা চলে যাচ্ছে বেশি। একটা বিশ্ববিদ্যালয়ের কাজ কি? আমরা যেহেতু আজকে ছাত্রদের নির্বাচন নিয়ে কথা বলতেছি, বিশ্ববিদ্যালয়ের কাজ কি? উন্নত দেশগুলিতে বিশ্ববিদ্যালয়ে কি করে? জাপান, ইউরোপ, আমেরিকা যুক্তরাজ্য সহ পৃথিবীর উন্নত যে দেশগুলি আছে, এই দেশগুলোর বড় বড় ইউনিভার্সিটিকে ছাত্র প্রতিনিধি, সেটাকে আমরা জানি। অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র প্রতিনিধি কারা আমরা কি জানি? আমরা কি জানি যে ক্যামব্রিজ ইউনিভার্সিটির ছাত্র প্রতিনিধি কারা, বা জাপানের বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র প্রতিনিধি কারা, বা আমেরিকান বিভিন্ন ইনস্টিটিউশনের ছাত্র প্রতিনিধি কারা? আমরা জানি না। তাহলে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আমাদের আসলে এত হাইপ কেন? একটা বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে একটা রাষ্ট্রে বা একটা জাতিতে যেই প্রয়োজনগুলো আছে, এটা দর্শন, বিজ্ঞান, আরও সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে যেই সমস্যাগুলি আছে সেই বিষয়ক
সমাধানের লক্ষ্যে রিসার্চ করা, জ্ঞান তৈরি করা এবং এই জ্ঞান দিয়ে সারা দেশের বা সারা জাতির উন্নয়নের লক্ষ্যে কাজ করা। এখন আমরা যদি দর্শন, বিজ্ঞান, সমাজবিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে রিসার্চ না করে আমরা যদি সকলেই আসলে রাজনীতি করা শুরু করি, তাহলে লেখাপড়াটা করবে কে, রিসার্চ করবে কে? শিক্ষকদের কাজ তো দলীয় লেজুর বৃত্তি করা না, ছাত্রদের কাজ তো দলীয় লেজুর বৃত্তি করা না। ছাত্রদের কাজ হচ্ছে পড়াশোনা করা, শিক্ষকদের কাজ হচ্ছে রিসার্চ করা, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছাত্রদেরকে নেওয়া, ঠিকমতো পড়ানো, পাঠদান করা শিক্ষকদের কাজ, ছাত্রদের কাজ পড়াশোনা করা, গবেষণায় সহযোগিতা করা। ফলে একটা বিশ্ববিদ্যালয়ের পিছনে যে হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, এই ব্যয়টা ইন রিটার্ন প্রত্যক্ষ পরোক্ষভাবে জাতির বিভিন্ন বিষয়ে সমস্যার সমাধানে কাজে লাগবে। ফলে এই যে খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিটা যে ট্যাক্স পেমেন্টটা দিতেছেন, ট্যাক্স পে করতেছেন, এই ট্যাক্সের টাকাটা আসলে ইন রিটার্ন বিভিন্নভাবে জাতীয় উন্নতিতে কাজে লাগবে। কিন্তু আমরা সকলেই যদি রাজনীতি করা শুরু করি, ছাত্র, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী, তাহলে ওই নির্দিষ্ট ফোরামের মানুষরা বা ওই নির্দিষ্ট পেশাজীবীরা বা ওই নির্দিষ্ট মানুষরা তার নিজের কাজে আসলে ততটুকু মনোযোগী হতে পারবেন না। তাই ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে এই ওভার পলিটিসাইজড হয়ে যাওয়া এই নির্বাচনগুলি নিয়ে আসলে যে হাইপ তৈরি হচ্ছে, এই যে সময় নষ্ট হচ্ছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা শিক্ষক অতিরিক্ত কাজ করতে গিয়ে উনি মারা গেলেন। এই মৃত্যুটা কি কাঙ্ক্ষিত ছিল? এক একটা জীবনও তো অনেক মূল্যবান। এখন হয়তো আপনারা বলতে পারেন যে ভাই আগের নির্বাচনগুলির কথা দেখেন, কত ছাত্র মারা গেছে, এবার তো অনেক ভালো নির্বাচন হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা ইলেকশনে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে খুব সুন্দর নির্বাচন হবে, ছাত্রছাত্রীরা আনন্দের সাথে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, সেই প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও বিভিন্ন অর্গানগুলির সাথে যোগাযোগ মেনটেন করে ছাত্রদের বিভিন্ন সমস্যা, হলের বিভিন্ন সমস্যা, পড়াশোনার বিভিন্ন সমস্যা, রিসার্চের বিভিন্ন সমস্যা, সেগুলো নিয়ে দর কষাকষি করবে, ছাত্রদের জীবন মান উন্নয়ন করবে, গবেষণার শিক্ষার পরিবেশ উন্নত করবে, সেটাই তো করবে। কিন্তু এইভাবে ওভার রেটেড হয়ে যাওয়া একটা ইউনিভার্সিটির নির্বাচন নিয়ে সারা বাংলাদেশ, সারা জাতি, সকল রাজনৈতিক দল দেশ বিদেশে বিভক্ত হয়ে যাওয়া, পাকিস্তানের বিবৃতি, ভারতের সাবেক রাষ্ট্রদূতের শৃঙ্খলার বিবৃতি, পাকিস্তানের জামায়াতে ইসলামীর বিবৃতি। ভাই, আমাদের দেশের ছাত্র রাজনীতি নিয়ে ভারত, পাকিস্তান, সারা পৃথিবীর মাতামাতি, বাংলাদেশের সারা দেশের মানুষ, সকল রাজনৈতিক দলের এত মাতামাতি কেন হবে? তাই আমার মনে হচ্ছে এটা একটা ওভার রেটেড। এগুলি থেকে আমাদের বের হয়ে আসা প্রয়োজন। ছাত্ররা লেখাপড়া করবে, শিক্ষকরা পাঠদান করবে, জ্ঞান বিজ্ঞানে উন্নত হবে, ছাত্রদেরকে পড়াবে, রিসার্চ করবে, বিভিন্ন জার্নালে তাদের বিভিন্ন গবেষণালব্ধ জ্ঞান প্রকাশিত হবে, রাষ্ট্র গঠনে, জাতি গঠনে, জ্ঞানে বিজ্ঞানে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। সেটা ওদের করা দরকার। বরং আমরা এই নির্বাচনের নামে যা করতেছি বা যা হচ্ছে, এইগুলি ওভার রেটেড। আমরা যদি আসলে উন্নত হতে চাই, তাহলে উন্নত পৃথিবীকেই ফলো করতে হবে, জাপানকে ফলো করতে হবে, আমরা কোরিয়াকে ফলো করতে হবে, আমরা ইউরোপকে ফলো করতে হবে, আমরা আমেরিকাকে ফলো করতে হবে। তাহলেই শুধুমাত্র আমরা উন্নত দেশের কাতারে একদিন সামিল হতে পারবো। এই ছিল আমার আজকের আলোচনা। যদি আমার আলোচনা ভালো লাগে, দয়া করে একটু লাইক দিন, যাতে আমরা উৎসাহিত হই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।